কথায় আছে যে মাছের কাঁটা বেশি তার স্বাদও অনেক বেশি, কিন্তু পাবদা মাছের কাঁটা কম, স্বাদ অনেক বেশি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে পাবদা মাছ আমি রান্না করি। তো প্রথমে কড়াইয়ে তেল গরম হলে 1 মুঠ পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ লাল লাল হয়ে গেলে এর ভিতরে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা ও একটু সরিষার পরিমাণ বেশি দিয়ে এই মশলাগুলো একসাথে পেস্ট করে তেলের ভিতরে দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া করে, আমি এখানে কাঁচা ঝাল ব্যবহার করিনি, এখানে শুকনো ঝালের গুঁড়া ও হলুদ একসাথে দিয়ে আর একটু নাড়াচাড়া করব। আমি শুকনো ঝালটা দিয়েছি মূলত কালার হওয়ার জন্য, এবং আমার কাছে মনে হয় যে স্বাদটা বেশ আসে। তারপর আমি নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকলাম। তারপর অল্প একটু পানি দিয়ে সেটা কষিয়ে নিলাম। এই অল্প পানি দিয়ে এই মশলাটা কষালে মশলার যে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর সেই পানিটা শুকিয়ে গেলে একবারে পানি দিয়ে দিলাম। তারপরে একে একে আমার হালকা করে ভেজে রাখা মাছগুলো দিয়ে, চাইলেও কাঁচা মাছও মশলার ভিতরে দেওয়া যায়, কিন্তু আমার কাছে মনে হয় যে মাছ যদি হালকা ভেজে মশলার ভিতরে দেওয়া হয়, মাছ ঝোল করা হয়, টেস্টটা একটু বেশি আসে, যার কারণে আমি আজকে এটা করেছি। এর আগে আমি করেছিলাম শুধু সরিষা ও জিরে বাটা দিয়ে পাবদা মাছ, সেটা খেতেও বেশ মজা লেগেছিল। তারপর আমি অল্প আছে 8 থেকে 10 মিনিট অপেক্ষা করব। মনে হচ্ছে মাছের কালারটা একটু কম এসেছে, হলুদের পরিমাণটা কমে গেছে, একটু হালকা করে হলুদ দিয়ে দিলাম। তো এই যে মোটামুটি ঝোল কমে গেছে এবং রেডি হয়ে গেল আমার পাবদা মাছের ঝোল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কেমন রান্না হয়েছে কমেন্ট করে জানাবেন।